1000 টাকার বোবা পার্ল আজকে ঘরেই তৈরি করে ফেললাম একদম কম খরচে, মাত্র কয়েকটি উপকরণে সহজভাবে তৈরি করে দেখিয়েছি। ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন। তৈরি করার জন্য আমি প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ সাবুদানা। সাবুদানাটাকে আমি ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী নিয়ে নেবেন। এবার নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ চিনি, নিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ। এবার এই সব উপকরণগুলো একসাথে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেলে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার অল্প একটু পানি দিয়ে 10 মিনিটের জন্য এই সাবুদানাগুলোকে একটু ভিজিয়ে রাখবো, যেন কিছুটা নরম হয়। পানিটা কিন্তু একদমই টেনে গিয়েছে এখন 10 মিনিট পর। এবার সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ কোকো পাউডার। এবার হাত দিয়ে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি। যদি কিছুটা পানি প্রয়োজন হয় তাহলে মিশিয়ে নিতে পারেন। আমি মোটামুটি একটা শক্ত ডো তৈরি করে নেব। আমি এখানে আরও 2 টেবিল চামচের মতো পানি মিশিয়ে নিয়েছি। ডোটা দেখতে এখন এই রকম হয়েছে। এবার এখান থেকে ছোট ছোট করে নিয়ে আমি এই বলগুলোকে তৈরি করে নেব। এগুলো সিদ্ধ করার পর কিন্তু অনেকটাই ফুলে উঠবে, এজন্য এগুলো একটু ছোট করেই তৈরি করতে হবে। 2 আঙ্গুল দিয়ে এভাবে তৈরি করে নেব সহজভাবে। আমি বেশ কয়েকটি তৈরি করে নিয়েছি। তৈরি করে নেওয়ার পর 1 চা চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে দিচ্ছি। আমি এখানে অর্ধেকগুলো তৈরি করে নিয়েছি। এভাবে তৈরি করে কিন্তু ডিপ ফ্রিজে প্রায় মাসখানেকের মতো সংরক্ষণ করতে পারবেন। এবার চুলায় পানি বসিয়ে পানিটা যখন ফুটে উঠবে দিয়ে দেব এই পার্লগুলোকে। দিয়ে এবার 10 মিনিটের জন্য রান্না করে নেব। 10 মিনিট পর আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি। দিয়ে এবার এই বোবা পার্লগুলোকে তুলে নিচ্ছি। সবগুলোই আমি পানি থেকে তুলে নিচ্ছি। সবগুলো তুলে নেওয়া হয়ে গেলে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। সাথে দিয়ে দেব 5 টাকা দামের 1 প্যাকেট কফি পাউডার আর সামান্য একটু পানি 1 টেবিল চামচের মতো। এবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি। চুলার আঁচটাকে মাঝারি হিটে করে এবার জাল করে নিচ্ছি, খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না। যখন এই রকম ফুটে ঘন হয়ে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে এবার এই পার্লগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি। এভাবে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে প্রায় 1 সপ্তাহের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। এবার এই পার্লগুলো দিয়ে কোল্ড কফি তৈরি করব। এজন্য আমি 2টি গ্লাস নিয়েছি। 2টি গ্লাসের মধ্যে আমি 2 চামচ করে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী দিয়ে নেবেন। 2 টুকরা করে বরফ দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কফি। আমি সামান্য চিনি আর পানি মিশিয়ে কফিটাকে আমি বিটার দিয়ে বিট করে নিয়েছি। আমি একটি ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে ফোম করে নিয়েছি। চাইলে আপনারা হ্যান্ড বিটার দিয়েও করে নিতে পারেন। ভিডিও বড় হয়ে যাবে এজন্য আর ফোম করা দেখালাম না। এবার দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। লিকুইড দুধটা দেওয়ার পর আমি উপর থেকে একটু কফি পাউডার ছড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি। এই বোবা পার্লটা দিয়ে
ঘরেই কিন্তু বিভিন্ন রকম ড্রিঙ্কস তৈরি করে নিতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।